23-25 হালেলুয়া পেয়েছি আমরা। হালেলুয়া, চলো হালেলুয়া। এখানে বলছে, হ্যাঁ অধ্যাপক ও ফরাসিগণ কপটিয়ারা ধিক তোমাদিগকে, কারণ তোমরা পান পাত্র ও ভোজন পাত্র বাইরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু সেগুলির ভেতরে দৌরাত্ম্য ও অন্যায় ভরা। অন্ধ ফরাসি, অগ্রে পান পাত্র ও ভোজন পাত্র ভিতরে পরিষ্কার করো, যেন তারা বাহিরেও পরিষ্কৃত হয়। হালেলুয়া, হালেলুয়া। এখানে ঈশ্বর দিক দিচ্ছেন অধ্যাপক আর ফরাসিগণ কপটিয়ারা, যারা ঈশ্বরের বিষয়ে শিক্ষা দেয়, যাদের মধ্যে ছল আছে। ঈশ্বর তাদের দিক দিচ্ছেন যে তোমাদের আমি দিক দিচ্ছি। দিক কথার অর্থ কি জানি? ছি, ছি, এটা করা তোমার উচিত হয়নি, ছি, এটাকে দিক বলে। ঈশ্বর তাদের দিক দিচ্ছেন কি, যে তোমরা যে কোনো, উদাহরণস্বরূপ বলি, বাসন কোসন মাজা হয়তো নাকি? হালেলুয়া। বাসন ভেতরে বাইরে মেজে নিলাম, বাসনটাকে পরিষ্কার হয়ে গেল, তাই তো নাকি? তাই তো নাকি? বাইবেলে বলছে যে তোমরা স্নান দান করো, পরিষ্কার হও, ফ্রেশ হও, কিন্তু বাইবেলে লেখা আছে তোমাদের ভেতরে যে ময়লা রয়েছে সেটাকে আগে পরিষ্কার করো। হালেলুয়া। তোমাদের মধ্যে যেটা রয়েছে সেটাকে আগে পরিষ্কার করো। হালেলুয়া। তাহলে আমরা পুরোপুরি শুদ্ধ হই, তাই তো নাকি? এবারে ভেতরে কি থাকে আমাদের? হালেলুয়া। বাইবেলে লেখা আছে মনুষ্যের মধ্যে থেকে সমস্ত কুচিন্তা, ব্যভিচার, মন্দতা সমস্ত মানুষের মধ্যে থেকেই আসে। হালেলুয়া। সেই কুচিন্তা, ব্যভিচার এগুলো মানুষকে অশুচি করে, অপবিত্র করে। আমরা তো বাসন কোসন ধুয়ে দিই, যদি একটু দেখি ময়লা, ওটাকে আবার ধুয়ে ফেলি, তাই তো? কোন হয়তো কাজের লোক বাড়িতে কাজ করছে, সে হয়তো বাসন কোসন ধুয়ে গেছে, তুমি একটু লুকি ঝুঁকি মেরে দেখছো একটু নোংরা রয়েছে, তাকে আবার আবার ধুয়ে নিয়ে যা, নোংরা আছে, তাই তো? হালেলুয়া। তুমি নিজেকে শুদ্ধ হওয়ার জন্য, কোথাও অতিথি বাড়ি যাওয়ার জন্য, অত চার্চে আসার জন্য, প্রার্থনায় আসার জন্য হয়তো তুমি স্নান দান করে ফ্রেশ হয়েছে, ভালো জামা প্যান্ট পরেছো। বাইবেলে বলছে তোমাদের ভেতরের দৌরত্বটাকে সাফ করো। হালেলুয়া। যদি আমরা প্রার্থনায় যাই, চার্চে যাই, যে কোনো স্থানে যাই না কেন, আমরা হয়তো উপরে স্নান করলাম, উপরে জামা প্যান্ট করলাম পরিষ্কার। বাইবেলে বলছে যদি তোমাদের মন পরিষ্কার না থাকে তাহলে ওগুলো সব বৃথা। ঈশ্বর দিক দিচ্ছেন যে তোমরা ওপরে পরিষ্কার, হালেলুয়া, কিন্তু তোমাদের ভেতরে দৌরত্বে ভরা, মিনিংস পাপে ভরা। তোমাদের মধ্যে হিংসা আছে, তোমাদের মধ্যে ক্রোধ আছে, তোমাদের মধ্যে লোভ আছে। ওটা কি ওপরে লেখা আছে কোথাও? ওপরে কোথাও ঝুলে ঝুলে আছে? ওপরে কিছু নেই। কেন? স্নান করাতো, ভালো জামা প্যান্ট পরাতো, ওটা কোথায় থাকে? ভেতরে থাকে। বাইবেলে বলছে যদি তুমি এটাকে পরিষ্কার করো তাহলে তুমি ফ্রেশ। হালেলুয়া। যদি তুমি এটাকে পরিষ্কার করো তাহলে ফ্রেশ। বাইবেলে একটা ঘটনা লিখে দিয়েছেন, যীশু খ্রিস্টের শিষ্যরা একসময় হাত না ধুয়ে ভাত খাচ্ছিল, জানো তো? আর করতে বসছিল, তখন একজন বলছে যে প্রভু আপনার শিষ্যরা হাত না ধুয়ে খাওয়া দাওয়া করছে, এটা তো নিয়মের বাইরে। আমার পিতৃপুরুষরা তো বলেছিলেন যে হাত পা ধুয়ে তারপর খেতে বসতে হয়। হালেলুয়া। যীশু খ্রিস্ট বলছেন জগতের বংশ পরম্পরায় যে সমস্ত নিয়ম দিয়েছে, হাত ধোয়া, পা ধোয়া, তোমরা এই নিয়মগুলো পালন করে চলছো, কিন্তু ঈশ্বর যে বলেছেন যে তোমাদের ভেতরের ময়লা পরিষ্কার করো, এটা তো কখনো পালন করো না। সামনের ব্যক্তিকে তো কখনো চেতনা দাও না যে তুমি পাপ থেকে ফেরো। সামনের ব্যক্তিকে তো কখনো বলো না যে তুমি সমস্ত মন্দতা থেকে ফিরে আসো। হালেলুয়া, হালেলুয়া। বলছে যে ঈশ্বর দিক দিচ্ছেন তাদের যে ব্যবস্থাবেত্তা, যেমন এখানে লেখা আছে অধ্যাপক, ফরাসি আর কপটিয়া, যারা শাস্ত্র সম্বন্ধে জানে যে শাস্ত্রে কিভাবে লেখা আছে। আমরা এখানে যে যতজন উপস্থিত আছি আমরা সকলে জানি যে পাপের বেতন মৃত্যু, জানি তো নাকি? তাও আমরা পাপ করি, তাই তো নাকি? আমরা সকলে জানি যে আজকে আমাদের সন্তান যে আমাদের কথার বাধ্য, সে যখন একটু আমাদের থেকে একটু দূরে চলে যাবে, মানে আমাদের মুখে মুখে তর্ক করা চালু করে দেবে, এখন যেমন ভালোবাসি তখন আর তেমন ভালোবাসবো না, আমরা সকলে জানি, তাই তো নাকি? আজকে যে সন্তানটাকে তুমি তোমার মতো ভাবে আগলে রেখেছো, কালকে সেই সন্তানকে যদি দেখছো যে মদ খেয়ে বাড়ি আসছে, তুমি কি আগের মতো ভালোবাসবা? বাসবা না। সে হয়তো কোনো মন্দ কর্ম করে আসছে, তুমি কি তাকে আগের মতো ভালোবাসবা? বাসবা না। বাইবেলে কি বলছে
যে যদি এইরূপ হয় জগতে, তাহলে ভেবে দেখো আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি, তিনি কি আমাদের আগের মতো ভালোবাসতে পারেন? না। এখানে কি বলছে? ব্যবস্থাবেত্তা যারা নিয়ম জানো তোমরা, অধ্যাপক ফরাসিগণ কপটিয়াতে বলছে তোমরা নিয়ম জানো যে পরিষ্কার আমাদের কিসে হতে হয়, কোন সার্ফে না, পরিষ্কার হতে আমাদের মনের থেকে। বলছে তোমরা যখন এটা জানো, তোমরা শুধু ওপরটা কেন ধুয়ে ফেলো, ভেতরটা কেন ধোও না? হালেলুয়া। আমরা বাসনের বাইরেও ধুই, ভেতরেও ধুই, শরীরটার বাইরে ধুই, শরীরটার ভেতর ধুই না। এখানে বলছে যে প্রথমে আমাদের ভেতরটাকে পরিষ্কার করা উচিত। যদি ভেতরটা পরিষ্কার হয়, তাহলে বাইরেটা এমনি পরিষ্কার হবে। কিরূপ? এটা আবার কিরূপ হয়? যদি তুমি ভেতরের থেকে ফ্রেশ হও, তোমাকে লোকে দেখে বলবে যে এই লোকটা ধার্মিক, কারণ তোমার বাইরেটাও সাফ। হালেলুয়া। ভেতরে যদি সাফ হয়, বাইরেও সাফ। হালেলুয়া। তাই তো নাকি? তোমাকে দেখেই বলবে যে ইনি ধার্মিক, কারণ এর ভেতর পরিষ্কার মানে এর বাইরেও পরিষ্কার। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু।